বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্তই চলবে, হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। এনআইএ কে বন্ধ খামে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। সেই রিপোর্ট দেখে হাইকোর্টই পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্দেশ প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের। মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মামলা, ইউএপিএ প্রয়োগের রেকর্ড পরীক্ষা না করে সিদ্ধান্ত পৌঁছেছে প্রতিটি বিস্ফোরণকে অর্থনৈতিক নিরাপত্তা হিসেবে বিবেচনা করা যাবে না। মামলায় এনআইএ কে বলে সুপ্রিম কোর্ট। আর কি বলা হয়েছে আজ সুপ্রিম কোর্টের তরফে জানাবেন, সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষ দা, দেখো শুভাঙ্গী, তোমায় জানিয়ে রাখি যে বেলডাঙ্গা নিয়ে সুপ্রিম কোর্টে যে রাজ্যের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছিল, সেই আবেদন পুনরায় সেই মামলা কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে আজকে সুপ্রিম কোর্টে এই মামলা চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তুলেছেন যে ইউএপিএ ধারায় যে মামলা দায়ের করা হয়েছে সেই বিষয়টিতে পর্যবেক্ষণ না করে সরাসরি কিভাবে এফআইআর দায়ের হলো। এই মামলার দুটি বিষয় ছিল, এক হচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, দ্বিতীয়টি হচ্ছে যে ইউএপিএ ধারায় মামলা। রাজ্যের এই দুটি আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং এনআইএ তদন্তের বিষয়টিতে সুপ্রিম কোর্টের নির্দেশ যে এনআইএ তদন্তের ওপরে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কোনো হাইকোর্টে জমা দিতে হবে এবং সেই রিপোর্ট দেখে কলকাতা হাইকোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। কলকাতা হাইকোর্ট তার পরবর্তী বিচারপতিরা এও বলেছেন যে এই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কলকাতা হাইকোর্টে এই মামলাটি চলবে এবং মামলা চলাকালীন বিচারপতিরা যে এই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কলকাতা হাইকোর্টেই মামলাটি চলবে এবং মামলা চলাকালীন বিচারপতিরা পর্যবেক্ষণ করবেন রিপোর্ট দেখে যে ইউএপিএ ধারায় এই মামলাটি রুজু করা বা এই মামলার শুনানি সম্ভব কিনা। তাই বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টে যে মামলাটি এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে সেই মামলাটি এই কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণ করার পরই রিপোর্ট জমা দেওয়ার পর সেই রিপোর্ট দেখে পর্যবেক্ষণ করার পরই কিন্তু কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি গ্রহণ করবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের নির্দেশ এনআইএকে সিল করা খামে একটি রিপোর্ট জমা করতে হবে। সেই রিপোর্ট খতিয়ে দেখে ইউএপিএ ধারায় মামলা রুজু হবে কিনা সেই বিষয়টি সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্ট আগামী দিনে এই মামলার বিচার কার্য চালাবে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ পীযূষ দা, সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনা। বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্তই চলবে, স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মামলা, হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। রেকর্ড পরীক্ষা না করে ইউএপিএ প্রয়োগ। রাজনৈতিক মহলের কি মতামত এই নিয়ে শোনাবো আপনাদেরকে। আজকে জাস্টিস জয়মাল্য বাগচি পরিষ্কার বলেছেন, আপনারা হঠাৎ এখানে উপস্থিত হলেন কি করে? এনআইএতে কে আপনাদের নির্দেশ দিল? কে ডাকলো? কলকাতা হাইকোর্ট সেটাকে এন্টারটেইন করেছে বলে বললেন যে আমরা এটাতে হস্তক্ষেপ করছি না, কলকাতা হাইকোর্টই দেখবেন। কিন্তু এটাও আমরা নোট করছি যে এই 2025-এর এপ্রিল মাসে মুর্শিদাবাদের গন্ডগোলেই এনআইএ বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল এনআইএ কে, তখন কিন্তু আপনারা করেননি। আজকে 2026-এ নির্বাচনের ঠিক আগে আপনারা পৌঁছে গেলেন। কিন্তু এই প্রসঙ্গে এনআইএ কে আবার সাবধান করে দিয়েছেন, ইউএপিএ অ্যাক্ট, দেশ বিরোধী যে অ্যাক্ট, সেটা যথেচ্ছাচার হিসেবে ব্যবহার আপনারা করতে পারবেন না। তার কি কারণ সেটা আগে জানাতে হবে কোর্টকে, এবং কোর্ট অনুমতি দিলেই তবে সেইটা ব্যবহার করতে পারবেন। তাই জন্যেই আমাদের মনে হচ্ছে শুধু এনআইএ ইনভেস্টিগেশন করবে সেই অনুমতি দিয়ে ফেরত পাঠিয়েছেন, কিন্তু সঙ্গে সঙ্গে অনেক একগুচ্ছ নির্দেশনামাও দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট।
রাজ্যবাসীর করের টাকা এইভাবে নষ্ট করছে রাজ্য সরকার। এনআইএ তদন্ত যদি বেলডাঙ্গার ঘটনায় হয়, তাহলে রাজ্য সরকারের কি আপত্তি থাকতে পারে? কি ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার? কাকে বাঁচাতে চাইছে? কোন অশুভ শক্তিকে বাঁচানোর জন্য রাজ্যের কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে নষ্ট করছে? অতএব এর জবাবদিহি রাজ্যকে করতে হবে। যদি এনআইএ ইনকোয়ারি হয়, তাহলে মমতা ব্যানার্জি তো গ্রেপ্তার হবে না। এনআইএ ইনকোয়ারি হলে অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হবে না বেলডাঙ্গার ঘটনায়। তাহলে গ্রেপ্তার কে হবে? যারা দেশে থেকে দেশের বিরুদ্ধে শত্রুতা করছে, বিদেশের সাথে ছক করছে, তাদেরই তো এনআইএ ইনকোয়ারিতে চলে আসার কথা সামনে। অতএব তাদের পেছনে তৃণমূলের বড় বড় নেতারা আছে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।